হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এলআই এগ্রিকালচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এমন একটা জমিতে এসেছি যেই জমিতে কিছু টেকনিক্যাল ফল্টের কারণে আসলে কলা বাগানের অনেক বড় একটা ক্ষতি সম্মুখীন হতে হয়েছে। প্রিয় ভিউয়ার্স, শুরুতে আপনাদের বলে রাখি, এই জমিতে একবার কলা হারভেস্ট হয়ে গেছে এবং আপনারা অবগত আছেন কিছুদিন আগে ঘূর্ণিঝড় রেমাল, এই রেমালের কারণে যে প্রচন্ড বাতাস, এই বাতাসে অধিকাংশ যে বড় কলা গাছগুলো ছিল সেই কলা গাছগুলো আপনারা চারদিকে একটু দেখলে বুঝতে পারবেন যে কলা গাছগুলো আসলে নুয়ে পড়েছে এবং এক্ষেত্রে অনেক কলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই কারণে আমি আপনাদের জানাতে চাই, কলা গাছ যদি বেশি বড় হয় এক্ষেত্রে খুব সহজেই কিন্তু সেটা পড়ে যাবে। সো ভিউয়ার্স, আপনাদের প্রথম কাজ হচ্ছে কলা গাছটাকে কিভাবে ছোট রাখা। তো ছোট রাখার জন্য আপনারা সব সময় একটা পদ্ধতি অবলম্বন করবেন, সেটা হচ্ছে কলা গাছের যেই মানে সাকারটা থাকবে, সাকারটা প্রথমে এরকম বারবার কেটে দিবেন। এটা যখন আবার বড় হয়ে যাবে, যখন 1 মাস হয়ে যাবে, তখন আবার কিছুর উপর থেকে কেটে দিবেন। এক্ষেত্রে এই ইন্টেন্সিভ কেয়ার যদি আপনারা পর্যায়ক্রমে করতে থাকেন, এক্ষেত্রে দেখবেন যে কলা গাছের গ্রোথও ভালো হচ্ছে এবং কলা গাছ তার টেকনিক্যাল সাপোর্টটা ভালো পাচ্ছে। দ্বিতীয়বার যখন হারভেস্ট করতে যাবে, তো যখন কলাটা একদম ম্যাচিউর কন্ডিশনে, ঠিক প্রি ম্যাচিউর একটা কন্ডিশন, ঠিক সেই কন্ডিশনে রিমালটা হয় এবং প্রচুর পরিমাণে, আপনারা যদি চারদিকে লক্ষ্য করেন, প্রচুর পরিমাণে কলা গাছ ভেঙে পড়েছে এবং কলা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমত কলা গাছ রোপণের জন্য যে বিষয়টি লক্ষ্য রাখবেন, একটি সাকার থেকে আরেকটি সাকারের দূরত্ব হবে 3 মিটার এবং আপনারা অবশ্যই খেয়াল রাখবেন প্রতিটা গোছায় 3টার বেশি যেন সাকার না থাকে। অতিরিক্ত সাকারগুলো আপনারা কেটে ফেলবেন, কেননা এই অতিরিক্ত সাকার অন্য সাকারগুলোর সাথে নিউট্রিয়েন্টের কম্পিটিশন করবে। আপনাদের কলা গাছের সাকারগুলো যেন পরিষ্কার থাকে, অর্থাৎ এর আশেপাশে দেখুন অনেক আবর্জনা পড়ে আছে, ঘাস লতাপাতা জন্মেছে, এগুলো আপনাদের কেটে ফেলতে হবে। তাছাড়া এই আবর্জনা যদি হয়ে থাকে কলা গাছে, যখন দেখবেন যে পুরাতন পাতা বা ঘাস লতাপাতা, তখন কিন্তু কলার যে উইভিল পোকা বিশেষ করে কলার ফ্রুটে আক্রমণ করে। অর্থাৎ আপনারা যখন বাজার থেকে কলা কিনে খান, সেক্ষেত্রে দেখবেন যে কলার গায়ের উপর দিয়ে কিছু স্ক্র্যাচ পড়ে, অর্থাৎ দাগ চক্রাবকের একটা দাগ পড়ে। সো এই দাগ কিন্তু স্বাভাবিক কোনো দাগ নয়, এটা কলার উইভিল পোকার আক্রমণের ফলে হয় এবং এটা হচ্ছে কলা যখন প্রথম বের হয় তখনই কিন্তু ওই কচি অবস্থায় এই পোকাটা আক্রমণ করে। তো আপনারা যদি বাগানটা প্রপার ম্যানেজমেন্ট করেন, অর্থাৎ বাগানের ময়লা আবর্জনা যদি ঠিকমতো আপনারা সরিয়ে ফেলতে পারেন, গাছের পুরাতন পাতা ঘাস লতা পাতা এগুলো যদি আপনারা ঠিক মতো সরিয়ে ফেলেন, এক্ষেত্রে এই উইভিল পোকার আক্রমণটা অনেক কমে যাবে। এক্ষেত্রে কলার সারফেস এরিয়াটা মসৃণ থাকবে এবং দেখতেও সুন্দর লাগবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি আগামী ভিডিওতে আপনাদের দেখাবো কলার কি যত্ন করলে, অর্থাৎ কলার ফ্রুটে অর্থাৎ ফলে কি ভিটামিন ইউজ করলে আপনারা খুব সহজেই ভালো একটা ফলন পাবেন এবং কলার গাছ দ্রুত বৃদ্ধি পাবে।